করে দিছো ডিলিট না করিনি, বললাম তো করিনি। ফিরে এসো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আমরা প্রতিদিনের মতো চলে যাচ্ছি রিলস ভিডিও করার জন্য অনেক দূরে, যেখানে আছে আম বাগান, জাম বাগান, লিচু বাগান, বেগুন বাগান, আরো আছে অনেক বাগান। আমার সাথে আছে রাধা রানী, আমি আকাশ। বলো এবার তুমি। এই গরমে না ভিডিও করতে প্রচন্ড কষ্ট হয়। এত গরম আর এত রোদের এত তাপ না, সত্যি অনেক কষ্ট হয়। তারপরেও যেতে হবে, কিছু করার নেই। বন্ধুদের মন যদি পাও, এজন্যই তো এত কষ্ট, এত প্রয়াস, আমাদের এত উদ্বেগ। এই উদ্বেগ এবং প্রয়াস যদি মানুষের কোনো কারণে মানুষের একটু ভালো লেগে যায়, সেই চেষ্টাই কিন্তু আমরা প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি। হার্ড ওয়ার্কিং বলতে পারেন, কারণ এই রোদের ভিতরে যে পরিশ্রমী হোক, সেটা হাঁটা হোক, লাফানো হোক, দাপানো হোক, আর ডান্স করা হোক, আর ছোট মিনি ব্লগ করাই হোক, সবকিছুতে কিন্তু কিছু না কিছু পরিশ্রম আছে। বন্ধুরা তোমরা কি বলো? বেবি কাম টু মি। দেখো কি রৌদ্র, সূর্যের তাপটা একটু দেখার চেষ্টা করি। দেখো বন্ধুরা, সূর্যের দিক তো ঘোরানোই যায় না, তার আগে ক্যামেরাই অফ হয়ে যায়, মানে এত সূর্যের তাপ, প্রখর তাপ। এটুকু বের হয়েছে তাতে সিদ্ধ হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো, এটাই আমরা চাই। সর্বদা এই রৌদ্র থেকে বাঁচার জন্য সবসময় বেশি বেশি করে জল পান করবা, দেখবা মনে প্রশান্তি আসবে এবং শান্তি আসবে। শরীরের যে মানে যে লবণাংশটা বের হয়ে যায়, এটা অবশ্যই জল খেলে আপনাদের সেটা পূরণ হবে, কারণ প্রচুর পরিমাণে মানুষের শরীরে ঘেমে যায়। ওই ঘামটা আস্তে আস্তে কি হবে, ঘামটা আস্তে আস্তে পূরণ হবে জল খেলে, তাই না? হ্যাঁ, শরীরের জলের অংশটা তো বের হয়ে যায়, তাই না? জলটা খেয়ে তাই পূরণ করতে হয়। দেখো দাদাটা পড়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই শুটিং স্পটে। সেই স্পটে এখন আমার আবির সোনাও আছে আমাদের সাথে, আর আমার সাথে আছে রাধিকা, ওরূপে রাধারানী। রাধারানী আজকে একটা শুট দেবে, কি শুট, সেটা কিভাবে শুট দেয়, এই যে স্থান আছে, এই স্থান দিয়ে শুট দেবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা হলো তালগাছি স্পট। আমাকে কি রানীর মতো লাগছে? এই স্পটের নাম হলো, আমাকে কি রানীর মতো লাগছে? আমাকে কি রানীর মতো লাগছে? রাধাকে তো রাধারানীর মতোই লাগবে না? তোমার নামের সাথে তো সংঘর্ষ হবেই। সত্যি? একটা গান গাই ফেলাও ছোট্ট করে। কি গান গাইবো? তুমি দিও না গো তাল গাছ তলা ভূত আনিতে, ভূত আইসা তোমার ঠাইসা ধইরা লবে জাতিয়ে তোমায় লইয়া যাবে তাল গাছের ওই টপের মাথাতে। তুমি এবার করে হাসো, তুমি গারো গান তুমি সবসময়। পেতনি আসলে তুমি তবে ভয় পাইয়া যাবে, তাই তো তোমায় নিয়ে আসছি তাল গাছের স্টপে। আরে তাল গাছ স্পটে, ওরে তাল গাছ স্পটে, তাল গাছ স্পটে, তাল গাছ স্পটে। বন্ধুরা সবাই আমাদের সাথে থাকবা, একটু মজা করলাম, ফান করলাম। আমাদের এই ফান ভালোবাসা সবকিছুর জন্য কিন্তু আমরা প্রয়াস করি, চেষ্টা করি। তাই তো আজকে রাধারানী ওরূপে মন্দিরা অনেক অনেক ভালোবাসার জন্য, ছোট ছোট ভালোবাসা থেকে তৈরি হয় বড় ভালোবাসার আকার। আপনি যদি আমাদেরকে ভালোবাসেন, ও সর্বদা আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসবে। বলো, এইখানে রাখবো, এইখানে। এখানে রাখবা? হ্যাঁ সত্যি? সত্যি। বন্ধুদেরকে ওখানে রাখবা? তোমাকে টুক করে বের করে বন্ধুদের এখানে রাখবো। তাই তো? সত্যি? হয়। বন্ধুদের রাখবা, আমাকে রাখবা না? না, সত্যি কথা তো? কারণ ঘর শত্রু তো বিভীষণ। আমি ভীষণ। যাও, তোমার সাথে আর ভিডিওই করবো, যাও যাও যাও, আমি আর ভিডিও করবো না তোমার। বন্ধুরা পাশে থাকলেই হবে, তোমাকে না হলেও চলবে। তার মানে আমি কিছু না? ও আমি এত পরিশ্রম করি, এই পরিশ্রমের কোনো মূল্য না নেই। না, তুমি আমার সব। আমি তোমার সাথে মজা করছিলাম। কিসের মজা? তুমি আমাকে ই করে দিছো, ডিলিট না করিনি, বললাম তো করিনি। ফিরে এসো।